সুন্দরবনে একসময় ত্রাস সৃষ্টি করে রেখেছিল জলদস্যুরা। অপহরণ, দস্যুতা সহ নানা অপরাধের অভয়ারণ্য ছিল এই ম্যানগ্রোভ বনাঞ্চল। জেলে, বাওয়ালি থেকে শুরু করে পর্যটকরাও সবসময় থাকতেন ভয়ে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ৩২৮ জন দস্যু অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করলে ২০১৮ সালের ১ নভেম্বর প্রাণবৈচিত্র্যে ভরা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। গেল গণ অভ্যুত্থানের পর দেশে আইনশৃঙ্খলার অবনতি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে সুন্দরবনে ফের সক্রিয় হয়ে ওঠে দস্যুরা। মুক্তিপণের দাবিতে জেলে অপহরণ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এমনকি গেল ২ জানুয়ারি প্রথমবারের মতো সুন্দরবনে পর্যটক ও এক রিসোর্ট মালিককে অপহরণের ঘটনাও ঘটে। সুন্দরবনও যাইতে পারি না, কোনো ইনকামও করতে পারি না, খাইয়ে না খাই দিন যায় মগো। যখন সুন্দরবনে যায় তখন খুব টেনশন। কত গ্রুপ ডাকাত নামছে আমরা জানি না। এই আমার পোলাপান জঙ্গলে গেলে, আমার স্বামী জঙ্গলে গেলে এগো ধরিয়া মুক্তিপণ আদায় করতে চায়, আটকা মারধর করে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। কোস্টগার্ডের তথ্য মতে বর্তমানে সুন্দরবনে সক্রিয় ১০ দস্যু বাহিনী। তবে গেল ১ বছরের অভিযানে ৫২ জন জেলে ও বাওয়ালি উদ্ধার সহ আটক হয়েছে অর্ধশতাধিক দস্যু। জানুয়ারি ২০২৫ হতে এখন পর্যন্ত সুন্দরবনে ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করে ৪৯ জন ডাকাতকে আটক করে ইতিমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যদিকে বন বিভাগ বলছে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও দীর্ঘমেয়াদী উদ্যোগ ছাড়া কঠিন হবে সুন্দরবনকে পুনরায় দস্যুমুক্ত করা। আমাদের বন বিভাগের টিম যখন জঙ্গলে যাচ্ছে, টহলে যাচ্ছে, খালে কিন্তু ডাকাতের সম্মুখীন হচ্ছে এবং তারা সংখ্যায় কিন্তু অনেক বেশি। সবগুলো সংস্থা মিলে যদি না কাজ করে একসঙ্গে, তাহলে কিন্তু এই ডাকাত কিন্তু নির্মূল করা সত্যিই কঠিন হয়ে গেছে। এ ধরনের অপরাধ চলতে থাকলে একদিকে যেমন বনজীবীদের জীবিকা হুমকির মুখে পড়বে, অন্যদিকে সুন্দরবনে পর্যটকের সংখ্যাও কমে যাওয়ার আশঙ্কা থেকে যায়। বিপন্ন হবে রয়্যাল বেঙ্গল টাইগার, বন্যপ্রাণী আর প্রাণবৈচিত্র্য। তাই নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।